নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমরা দেবযান চতুর্বিংশ পর্ব শুনব। চতুর্বিংশ পর্বে আমরা দেখব যে যতীন, পুষ্প এবং গ্রহদেব, বৈশ্রবণ এবং করুণা দেবী এদের যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যে দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে তত্ত্বটি আমাদের কাছে প্রকাশ করছেন, সেই তত্ত্বটি আজকে আমরা শুনব। বিস্ময়ে, ভয়ে, ভক্তিতে এই পুষ্প এবং যতীন নির্বাক হয়ে এই সমস্ত প্রসঙ্গ শুনছে এবং আজকে তাদের সঙ্গে আমরাও শুনব। আর করুণা দেবীর কথা একটু আসি। করুণা দেবী দেবতা, তরুণ দেবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলছেন, পুষ্প শোনো তবে, উনি কে জানো? উনি গ্রহদেব, বৈশ্রবণ, তোমাদের পৃথিবীর সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। যুগ যুগান্তর থেকে তার নির্দেশ মতো উনি তোমাদের পৃথিবী পরিচালনা করছেন। পূর্বকল্পের দেবতা উনি। পূর্বকল্পে উনি দেবযান পথে জন্ম মৃত্যুর আবর্ত অতিক্রম করে বহু দূর পথের যাত্রী উনি। ওর স্বরূপ ওকে সত্যলোকের জীবেরাও দেখতে পায় না। ওর স্বরূপে ওকে সত্যলোকের জীবেরাও দেখতে পায় না। চোখ ঝলসে যায় ওর তেজে। দয়া করে তোমাদের দৃষ্টির উপযুক্ত কায়া ধারণ করে দেখা দিলেন, তাই দেখতে পাচ্ছ। এই অবধি আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তা গত সপ্তাহে এর সঙ্গে আমরা এই কথাটিও শুনেছিলাম, মায়ের কথা, যে মা বলছেন এবারে এরকমই কলিযুগে স্বরূপে দর্শন লাভ সম্ভব নয়। চন্দ্রমোহন বাবুর কথাও হয়েছিল এবং মাকে যে বিভিন্ন ভক্তেরা তার স্বরূপ দর্শনে ধন্য হয়েছিলেন, তা সম্পূর্ণই মায়ের কৃপায়। এতদ ব্যতীত কখনোই সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সাধারণ মানুষের পূর্ণরূপে বিশ্বাস করাও সম্ভব নয়। তাই এখানে আমরা দেখছি সম্ভ্রমে, বিস্ময়ে, ভয়ে, ভক্তিতে ক্ষুদ্র পৃথিবীর ছেলে মেয়ে পুষ্প ও যতীন একেবারে নির্বাক হয়ে রইল। এই অবধি আমরা গত সপ্তাহে শুনেছিলাম। আজকে তারপর থেকে তাদের যে আলোচনা সেইগুলি শুনব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা দেখছি যে অনেকেই এসে গেছে। শর্মিলা ত্রিবেদী, বিলাসপুরের দিদি, স্বপ্নাদি ভারতীদি, তারপরে মিনুদি, কাবেরী, অজিত মজুমদার মহাশয়, নিবেদিতা, মিনুদি, রুদ্রাক্ষ, শুভ্রাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে এই ঘরে তার কারণ হচ্ছে এসি দিয়ে জল পড়ছে। শুভ সন্ধ্যা নিবেদিতা দি, অনেকদিন পর তোমাকে লাইভে দেখছি। জয়ন্তী দি, শুভ সন্ধ্যা। আর যা প্রচণ্ড গরম, একটু আগে সুতাপা ফোন করে বলল যে দমদমে নাকি তুমুল বৃষ্টি নেমেছে। শুধু নেমেছে না, হাঁটু জল। তা যাই হোক, আমরা তাহলে শুরু করি। গুরুদেবের শ্রীচরণে, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাহলে আমরা আজকে শুনব দেবযান চতুর্দশ পর্ব। রিমা, শুভ সন্ধ্যা। রুদ্রাণী, সুতাপার কথা এই মাত্রই বলছিলাম। আর একটু আগে আমাকে এও বলছিল কি রূপশ্রী, যে ও কিছুতেই লিঙ্ক পাচ্ছে না, ঢুকতে পারছে না। আশা করি পেয়ে যাবে। আজকে ওকে বললাম যে আমার প্রোফাইলটা খুললেই পেয়ে যাবে। তাহলে এবার আমরা চলে আসি আজকের প্রসঙ্গে। সম্ভ্রমে, বিস্ময়ে, ভয়ে ও ভক্তিতে ক্ষুদ্র পৃথিবীর ছেলে মেয়ে পুষ্প ও যতীন একেবারে নির্বাক হয়ে রইল।
পুষ্প কি প্রশ্ন করতে চেয়েছিল তা ভুলেই গিয়েছিল। এই সময় মনে আসতে সে আবার হাত জোড় করে বললে, প্রভু, আমাদের জন্মান্তরের কত সৌভাগ্য ছিল যে আপনাদের সাক্ষাৎ। একটা প্রশ্ন আমার আছে। বৈশ্রবণ বললেন, আমাকে ধন্যবাদ দিও না পুষ্প, কৃতজ্ঞতা জানাও সেই মহামহেশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিদেবতা যিনি, তাকে। শুভ সন্ধ্যা সোমা। মহামহেশ্বর কথাটিতে আবারও মনে পড়ে গেল আজকে আমাদের দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমাদের গুরুদেব এবং দেবী মায়ের যে কথা, শ্রী রামকৃষ্ণময় তাদের জীবন এবং ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত শিব বন্দনা দেবী মা শুনে আমাদের বলেছিলেন। তা সেই বন্দনাটি আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সকলের সঙ্গে একসঙ্গে শুনেছি। এই তো টিঙ্কু সেই কথাই বলছে। টিঙ্কু, রূপশ্রী একই কথা বলছে যে আমার প্রোফাইল খুললে পাওয়া যাচ্ছে না। এটা তো এগুলো সব টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমি একদম জানি না। আর আমার পুত্র যেহেতু ফেসবুক করে না, সেহেতু এই ব্যাপারটাও বলতে পারবে না। আবার রুদ্রাক্ষ বলছে সরাসরি ঢুকতে পারে না কেন, এটাও আমার জানা নেই। এক হতে পারে, কিন্তু সবাই তো ওই ফলো করে রেখেছে, ফলোয়িং আছে নিশ্চয়ই সবার। আর দিব্যত্রয়ীর পদপ্রান্তে কিন্তু কোনো লিঙ্ক হয় না, ওখানে ব্লু এতে দিব্যত্রয়ীর পদপ্রান্তে কথাটা লেখা থাকে, দিব্যত্রয়ীর পদপ্রান্তে ওইটা টাচ করলেই খুলে যাবার কথা। এরপরে তো আর জানি না। আর এই কারণেই আমি সবসময় আমার প্রোফাইলে শেয়ার করি। আবার টিঙ্কু বলছে প্রোফাইল খুললেও দেখতে পাচ্ছে না। তবে হ্যাঁ, শনি রবিবার কিন্তু পাঠ হয়নি। শনিবার যেহেতু লালজির কাছে গিয়েছিলাম, শনিবার তো ঝুলন পূর্ণিমা ছিল, আর রবিবার কিন্তু আমাদের পাঠচক্র স্থগিত থাকে। আচ্ছা, নোটিফিকেশন থেকে। আর নিবেদিতা দি, আর কি বলবো, ভালো থাকো, ঠাকুর মায়ের কৃপা, এটুকুই প্রার্থনা, আর তো কিছু না। জীবনের পথটাই এরকম, অনন্ত পথ চলা। মধুমা, পূর্ণিমা, অনেক ভালোবাসা গো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেই বৈশ্রবণ দেবতা, গ্রহ দেবতা, তিনি কি বলছেন সেই প্রসঙ্গে আসি। পুষ্প যখন ধন্যবাদ জানাচ্ছে, তখন বৈশ্রবণ বলছেন, আমাকে ধন্যবাদ দিও না পুষ্প, কৃতজ্ঞতা জানাও সেই মহামহেশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিদেবতা যিনি, তাকে। আমরা তার ভৃত্যদের নির্দেশে চলি, তার দাসানুদাস। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ইঙ্গিতে চলে, অথচ কে জানে তাকে। তোমাদের পৃথিবীর জ্ঞানী লোকেরা জানতেন, তাই বলে গিয়েছেন, अस्या ব্রহ্মাণ্ডস্য সমস্ততঃ স্থিতান্নে তাদৃশা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবরণানি জ্বলন্তি। এই ব্রহ্মাণ্ডের আশেপাশে এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আবরণের সহিত প্রজ্বলন্ত অবস্থায় অবস্থিত। সেসব ব্রহ্মাণ্ড আমিও দেখিনি। এখন তো এই গুগলের গুগলের কি বলবো সহযোগিতায় আমরা এই ধরনের অনেক চিত্র, এবং নাসার যে পেজটি আছে সেখান থেকে, শুভ সন্ধ্যা শ্রী নাসার যে পেজটি আছে সেখান থেকেও আমরা এই ধরনের ছবি অনেক দেখতে পাই। এবং সেইগুলি দেখতে দেখতে কোনোটা ঘোড়ার মুখের মতো, কোনোটা সুদর্শন চক্রের মতো, এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত আকৃতির গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। আকাশগঙ্গা নামটি রবীন্দ্রনাথের দেওয়া। এখানে সৌরমণ্ডল একটা ডট মাত্র। তো সেই জন্যে এই অনন্তকে চিন্তা করতে গেলেও আমরা কোথায় যেন থই পাই না। তুমি যে পথিক দেবতার সাক্ষাৎ পেয়েছিলে, তার মতো বিরাট
দুর্ধর্ষ আত্মারা তার কৃপায় বহু সৌরমণ্ডল, বহু নীহারিকা, নক্ষত্র জগৎ অতিক্রম করে এই অনন্ত বিশ্বে ঘুরে বেড়াবার অধিকার ও শক্তি পেয়েছেন। বিগত কল্পে আরেকজন এমন দেবদূতকে আমি জানতাম। তিনি পৃথিবীর এক আবর্তকাল অর্থাৎ প্রায় 22,000 বছর ধরে বিদ্যুতের অপেক্ষাও দ্রুত গতিতে পরিভ্রমণ করেও শুধু আমাদের এই ব্রহ্মাণ্ডটার কুল কিনারা করতে পারেননি। তাছাড়াও তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবরণানি জ্বলন্তি। কোথায় তার ঠিকানা, কোথায় তার কুল কিনারা, কোথায় তাদের সীমা, এই অনন্তকে ধারণা করা যায় না। দেবীমা বলছেন, ঠাকুর বলছেন, অনন্তকে ধরতে গেলে তোকেও অনন্ত হতে হবে। অর্থাৎ আমরা তো সেই কথাটারও মানে বুঝতে পারবো না। ঠাকুর তাও সহজ করে বলছেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সে মাপবে কি, সে সেখানে মিলে গেল। অর্থাৎ এই যে একটা বিরাট শক্তি, বিরাট চৈতন্য, এই চৈতন্যকে আমরা আমাদের এই স্থূল ইন্দ্রিয় দ্বারা বা স্থূল মস্তিষ্ক বুদ্ধিবৃত্তি দ্বারা ধারণা করতে পারি না। শুভ সন্ধ্যা শর্মিতাদি। এই অনন্তকে ধারণা করার যে শক্তি, যে যোগ, সেটি আমাদের ঋষি মুনিরা ধারণা করেছিলেন, তারা সেই শক্তি অর্জন করেছিলেন। এখন আমরা শুধু সেটুকু শুনে অন্তত যেন বিশ্বাস করতে পারি। এখন ভাবো, এই সমুদয় বিশ্ব যার ইঙ্গিতে চলছে, পৃথিবীর ছেলেদের খেলবার ক্রীড়নকের মতো বনবন করে ঘুরছে। ক্রীড়নক মানে খেলনা। তাকে কে জানতো যদি তিনি নিজের দয়ায় কৃপা করে, এইখানেই ভাগবতে বলা হচ্ছে, যাকে মুনি ঋষি তপস্বীরা জ্ঞানীরা কুলকিনারা করতে পারেনি, ধরা ছোঁয়ার বাইরে যিনি, তিনি কি আশ্চর্যের ব্যাপার, তিনি যশোদার ঘরে নন্দের আঙিনায় নন্দলালা রূপে খেলা করছেন। মাটিতে তিনি ধানের ছড়া নিয়ে খেলা করছেন। মুষ্টি মুষ্টি ধান তন্ডুল তুলে তিনি ছুঁড়ে দিচ্ছেন আর খিলখিল করে হাসছেন। সাউন্ড কম। একবার আমি দেখছি যে আচ্ছা, এবার দেখো তো এবার ঠিক আছে কিনা, কারণ লুজ কানেকশন যদি হয়ে থাকে তাহলে, আর তা না হলে নেটের সমস্যা। তো এইভাবে তিনি যে সেই অসীম অনন্ত, তিনি এরকম দেহের মধ্যে ধরা দিচ্ছেন, এটা মানুষের পক্ষে ধারণা করা শুধু নয়, বিশ্বাস করা সত্যিই অসম্ভব। সত্যি এখানে কোনো ভুল নেই, কিন্তু তার কৃপা হলে তবেই বিশ্বাস হয়। এবং ঠাকুর এত সুন্দর করে বোঝাচ্ছেন যে সেই যুগের থেকে আমরা যতটুকু কালের দূরত্বে দাঁড়িয়ে আছি, এখন আমরা এটুকুতে বিশ্বাস করেছি। কিন্তু তখন তাদের কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে কত মানুষ। এবার কত মানুষ বুঝুক না বুঝুক শুধু ভালোবেসেছে, সেই সংস্কার তাদের ভিতর পড়েছে। এবং এটা নিয়েও গিরিশ ঘোষ, বিবেকানন্দ, এরকম মানে তাদের ভাব যেহেতু আলাদা, সেহেতু তাদের মধ্যে একটা কথা হতো যে গিরিশ ঘোষ মশাই তিনি বলতেন যে যারা তাকে দেখেছে, মানে চর্মচক্ষুতে দেখেছে, তাদের আর কিছু জপ ধ্যান সাধন ভজন কিছুই করবার দরকার নেই। এখন এই বিশ্বাস যদি কারোর থাকে তবে সত্যিই দরকার নেই। কারণ আমরা জেনে বা না জেনে আগুনে হাত দিলে হাত পুড়বেই। আবার স্বামীজির কথাটিও আরেক দিক থেকে আরেকভাবে চিন্তা করলে, সাউন্ড ঠিক আছে, তাহলে আমাদের রুদ্রাক্ষেরই কোনো অসুবিধে হচ্ছে। নেটের গন্ডগোলের জন্য অনেক সময় এটা হয়। তা সেখানে স্বামীজির কথাটা কি
তুমি নিজেকে প্রস্তুত করো, নিজেকে গঠন করো, তবে তুমি সেটি যথার্থ অনুভব করতে পারবে। তা এত কঠিন অবস্থায়, কঠিন ধারণার মধ্যে না গিয়ে ওই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাটি, যে মায়ের মহিমা, মায়ের আর কিছু আমরা না জানতে পারি, মায়ের বিশালতা, কিন্তু মাকে তো মা বলে ডাকতে পারি, এর থেকে আর বড় কি চাই। মা আমাদের মাই, জগৎ জননী তিনি, তিনি আমাদের সকলের মা। এবং আমাদের নিজেদের যে গর্ভধারিণী মা, তাদের মধ্যে যেহেতু সসীমতা আছে, তাদের ভিতরে জীবত্বের প্রভাব আছে, তাই তাদের কাছে আমরা অনেক অনেক জায়গায় অনেক আঘাত পাই। তাদের মধ্যে গণ্ডি, একটা সীমানার দেখতে পাই। আমরাও মা হিসেবে আমাদের ভিতরেও সেটা আছে, কিন্তু মা হচ্ছেন যে তার যে উজাড় করা ভালোবাসা, এটুকু যেন উপলব্ধি করতে পারি, এই ভালোবাসার ছোঁয়াটুকু যেন পেতে পারি, আর আমাদের কিচ্ছু চাই না। এই কথাটাই এরপরে দেখছি যে গ্রহদেব তিনি বলছেন, এত ভালো লাগে যে এই অনুভূতিগুলো যখন বইয়ের সঙ্গে মিলে যায়, নিজের অনুভূতিটা যখন বই পড়তে গিয়ে খুঁজে পাই, যেটা গীতবিতানে হতো, যে যদি তার সেই বিশ্বাস থাকে, যেমন আমাদের গুরু দিদি জয়শ্রী সেন, লাকিদিকে এক ভক্ত, তিনি খুব, আমাদের গুরুদেব তখন দেহে আছেন, তিনি গুরুদেবের কাছে আসতেন, অনেক তার পাণ্ডিত্যও ছিল, তিনি অনেক কথা টথা আলোচনা করতেন। তা আমাদের যে লাকিদি, সে একদম ছোট বয়স থেকে গুরুদেব দেবী মায়ের সান্নিধ্য পেয়েছে, সে তো বিবাহ করেইনি এবং গুরুদেবের বাড়িতে, গুরুদেবের কাছেই থেকেছে, এখনো সেই পরিবারেরই সে একজন অংশ। তাকে এবার সেই আমার সেদিন গল্প করছিল যে সেই ভদ্রলোক, পণ্ডিত ব্যক্তি, তিনি বলছেন, আচ্ছা তুই যে গুরুদেবের এত সঙ্গ করিস, তুই কি ঈশ্বরকে দেখেছিস? লাকিদি বলছে যে হ্যাঁ, আমার মধ্যে এতটুকু দ্বিধা এলো না। আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই দেখেছি। আমাদের এই পাঠচক্রে ঋণাদি কিন্তু প্রথম এই কথাটা তুলেছিল, ছায়া ও কায়া সমান। কারুর যদি সেই বিশ্বাস থাকে তাহলে তো সে অবশ্যই তাকে দেখেছে। আবার কারুর যদি সেই ধারণা হয় যথার্থ গুরু ইষ্ট অভেদ, তাহলে সে গুরুকে দেখেছে মানেই সে ইষ্ট দর্শন করেছে। গুরু ইষ্ট যে অভেদ, সে তিনি কৃপা করে বুঝিয়ে দেন, আর কারুর কোনো কিচ্ছু দরকার হয় না। স্বসংবেদ্যা, সে নিজের ভেতর থেকে বুঝতে পারে। তো সবটাই তার কৃপার ওপর নির্ভর করে। আমাদের বোধ চেতনা আবৃত হয়ে থাকে, হঠাৎ কখন সেই ঢাকা খুলে যায়। রবীন্দ্রনাথের প্রবন্ধে আছে, হে অপাবৃণ ঢাকা খোলো, অর্থাৎ তুমি আমার ভিতরে যে ঘুমন্ত অবস্থায় আছো উন্মোচিত হও। তিনি আর আমি কোনো তফাৎ নেই। সো অহং আত্মানং বিদ্ধি, নিজে আমি তো সেই স্ফুলিঙ্গ মাত্র। এবার যখন আমি অনন্তের সঙ্গে মিলে যাব, তখন সেই একাকার হয়ে যাব। তারপরে যে কথায় আমরা ছিলাম, এই অনুভূতির মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন এই সংসারের তুচ্ছ তুচ্ছ জিনিসগুলো আমাদের ছুঁতে পারে না। আমরা সংসারে কত তুচ্ছ জিনিস নিয়ে সর্বক্ষণ চিন্তা করি। এই চিন্তার যে জাল এবং জটিলতা, সেটাই আমাদের আবৃত করে রাখে। পুষ্প অনেকক্ষণ থেকে যে প্রশ্ন করতে চাইছিল, এবার তার সুযোগ পেয়ে মরিয়া হয়ে বললে, প্রভু আমিও ওই প্রশ্ন করতে চেয়েছিলাম। আপনি অন্তর্যামী, বুঝতে পেরেই তার উত্তর দিলেন। আমিও জানতে চাইছিলাম, ভগবানকে আপনি কি দেখেছেন? দয়া করে আমার এই কৌতূহল, গৌরীমাকেও একবার, গৌরী মায়ের কথার ওই জায়গাটা আমরা পরে একদিন শুনবো। অনেক তাবড়ো
ব্যক্তিত্বের সঙ্গে গৌরীমার কিন্তু কথোপকথন হয়েছে। কখনো বিতর্ক, কখনো বা গৌরীমা তাদের প্রশ্নের উত্তর এমনভাবে দিয়েছেন তারা স্তব্ধ হয়ে গেছে। তাদেরই একজন, তিনি ম্যাজিস্ট্রেট, জিজ্ঞাসা করেছিলেন গৌরীমাকে, আচ্ছা মাতাজি, আপনি সত্যি করে বলুন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? গৌরীমায়ের কিন্তু হেয়ালিপূর্ণ উত্তর ছিল, কারণ ম্যাজিস্ট্রেট তিনি শিক্ষিত হলেও তিনি সেই চিন্তার জাল থেকে যেহেতু মুক্ত নন, তাই গৌরীমা উত্তর দিয়েছিলেন, হ্যাঁও বলা যায়, নাও বলা যায়। অর্থাৎ দেখেছিও বলা যায়, কারণ ঠাকুরকে তিনি দেখেছেন। আর গৌরী মায়ের যেসব দর্শন, সেসব তিনি যদি ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতেন, তিনি কতটা অনুধাবন করতে পারতেন সন্দেহ আছে বলে গৌরীমা বলেছিলেন নাও বলা যায়। এখানে পুষ্পও বলছে যে আমিও জানতে চাইছিলাম ভগবানকে আপনি কি দেখেছেন? দয়া করে আমার এই কৌতূহল করুণা দেবী এবার উত্তর দিলেন, কারণ গ্রহদেব তখন আপন ভাবে বিভোর। বিশ্বের ভগবানের কথা মনে ওঠাতে অন্য প্রশ্নের দিকে তার মন ছিল না। যদি মন নামক অতি ক্ষুদ্র মানসী ইন্দ্রিয় তার মতো বিরাট দেবতাতে আরোপ করা চলে, অর্থাৎ তাদের যে মন আর আমাদের যে মন আকাশ পাতাল তফাৎ। আমরা যদি আমাদের এই স্থূল মানসী ইন্দ্রিয়গুলোর সীমাবদ্ধতা, এটুকু তো আমরা জানি, আমাদের চোখ কতটুকু দেখতে পায়, কান কতটুকু শুনতে পায়, এগুলো আমরা জানি। চামড়া মানে স্পর্শেন্দ্রিয় কতটুকু স্পর্শ সহ্য করতে পারে, অতি ঠান্ডায় সেটা নিথর হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে। কিন্তু এই ইন্দ্রিয়গুলি ছাড়াও অনুভব করবার যে আরেকটি জায়গা আছে, সেই জায়গাটির কথা আমাদের জানা নেই। সেই জন্য আমাদের বোঝার জন্য এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মন নামক অতি ক্ষুদ্র মানসী ইন্দ্রিয় তার মতো বিরাট দেবতাতে যদি আরোপ করা চলে। বললেন না পুষ্প, উনি দেখেননি, আমিও দেখিনি, অথচ তাকে অনুভব করেছি। তিনি কোথায় নেই? বিশ্বের প্রতি বাষ্পকণায়, জ্যোতি কণায়, পৃথিবী সমূহের প্রতি তৃণে, প্রতি ধূলিকণায় তিনি আছেন। তাই আমরা আছি, তোমরা আছো, বিশ্ব আছে। তিনি সকলেরই। তুমি চাও তোমার, আমি চাই আমার। অর্থাৎ আমরা কোনো সেপারেশন নেই, এক মহা চৈতন্যে আমরা সবাই ডুবু ডুবু হয়ে আছি। এবারে আলাদাভাবে যদি দেখার কথা বলা হয়, সে উত্তরও ঠাকুর দিচ্ছেন যে তোমার কোনটা নিয়ে কাজ, গরুর বাঁটটা নিয়ে, তুমি সেটা থেকে দুধ পাবে, তাই অবতারকে গরুর বাঁটের সঙ্গে তুলনা করছেন। অসীম অনন্তকে ধারণা করতে গেলে শুধু ওইটুকু দেখলেই হবে। গঙ্গা সেই গোমুখী হতে সাগর অবধি স্পর্শ করতে করতে যেতে হবে না। গঙ্গা স্পর্শ মানে যে কোনো স্থানে স্পর্শ করলেই আমরা সম্পূর্ণ গঙ্গাকেই স্পর্শ করেছি বুঝি। ঠাকুর আরো বুঝিয়ে বলছেন অবতার কিরকম, যেন সেই প্রাচীরের মধ্যে একটা ফোকর, সেই ফোকর দিয়ে যোজন যোজন এক বিস্তার দেখা যায়, মনুষ্য দেহ, অথচ তার ভিতরে শ্রীম মাস্টারমশাই মাঝে মাঝে বলছেন যে যখন কথা বলছেন ঠিক যেন আমাদেরই মতন, কিন্তু হঠাৎই সম্পূর্ণ অন্যরকম, সেটার ভাষায় বর্ণনা করা যায় না। গ্রহদেব বললেন পুষ্প, বুদ্ধি দিয়ে তাকে বুঝতে চেও না, পারা যায় না। ঠাকুরও বলছেন তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। আমরা যখন মানে পার্থিব যে বিদ্যাগুলো শিক্ষা করি, তখন তার মধ্যেও সীমাবদ্ধতা থাকে, এবং সেই পার্থিব বিদ্যাগুলি আমাদের চিন্তাকে একদিকে যেমন ধারালো করে, সূক্ষ্ম করে, একদিকে কিন্তু তার জটিলতাও বিস্তার করে, দুটোই থাকে।
এই ব্যাখ্যাগুলি শ্রী অরবিন্দ তারা অত্যন্ত গভীরভাবে করেছেন। এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই দ্য লাইফ ডিভাইন থেকে তার এই তত্ত্ব কথাগুলো যে নিয়েছেন সে কথা বলেছেন। সেখানে বলা হচ্ছে, যতটুকু আমার অবশ্য জানা আছে, যে সেখানে বুদ্ধি হচ্ছে প্রহেলিকাময়, বুদ্ধি হচ্ছে আমাদের ধাঁধিয়ে দেয়। সেই জন্য তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তুমি কেমন, তুমি সেটা বুঝিয়ে দাও। তিনি মন বুদ্ধির অগোচর, অবাং মানসা গোচরম তিনি। কিন্তু ঠাকুর বলছেন তিনি শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মনের গোচর। সেটি কিরকম আমরা কেউ জানি না, আমরা এই নিয়েই একেবারে টালমাটাল হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে এত কি বলবো জটিলতা, এত নানা রকমের বিপরীত ভাবতরঙ্গ, আমাদের এত কোলাহল অন্তরে, বাইরের নীরবতা নয়, অন্তরের নীরবতা, বারে বারে নানা ঢেউ, নানা ধাক্কায় ভিতরটা কেঁপে কেঁপে উঠছে। ঠিক ঠাকুর কতভাবে বোঝাচ্ছেন, চাঁদটা ভেঙে ভেঙে যাচ্ছে, কি করে যদি না স্থির হয়, কি করে তার প্রতিবিম্ব পড়বে। গ্রহদেব বলছেন, পুষ্প, বুদ্ধি দিয়ে তাকে বুঝতে যেও না, পারা যায় না, সেই ইন্দ্রিয় তোমাদের নেই। তবে শুধু তাকে ভালোবাসা দ্বারা মন ও বুদ্ধিকে অতিক্রম করে এমন ভূমি লাভ করা যায় যে ভূমি থেকে তাকে অনুভব করা যায়। লালজি, তাকে আমরা কি দেখি? আমাদের এই চোখ কিন্তু ওই স্থূল পাথর দেখে, তার বেশি তো দেখে না। কিন্তু কোথায় তাহলে সেই আকর্ষণ? কিসের জন্য সে আকর্ষণ? একদম পাটোয়ারি বুদ্ধি, ঠাকুর বারবার বলছেন। সমস্ত কিছুতে আমরা হিসেব কষি, সম্পর্ক থেকে টাকা দেওয়া নেওয়া, আমরা এই দেওয়া নেওয়ার উপরেই যেন দাঁড়িয়ে আছি। তাই ঠাকুর বারবার বলছেন পাটোয়ারি বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যায় না। এবারে সেই লালজি, তাকে তার ভালোবাসা না হলে, প্রথম পর্বে আমরা যে কথা শুনছিলাম ওই মায়ের কথা, মা কি করে বলছেন জগতের কথা আমি শুনতে চাই না, আমি শুধু লালজির কথা শুনবো। তিনি কানের জন্য কোনো শ্রবণ যন্ত্র চান না। তা তিনি তাহলে কি কি তিনি নিশ্চয়ই অনুভব করছেন, নিশ্চয়ই তিনি কিছু পাচ্ছেন। সেটা কি? এক একজনের কাছে এক এক রকম। যাকে তিনি যেভাবে কৃপা করেন তাকে তাকে সে সেভাবেই লাভ করে, এর কোনো ব্যাখ্যা হয় না। যেমন কেউ কাউকে কি বোঝাতে পারে সে তাকে কতটা ভালোবাসে? বোঝানো যায় না। গ্রহদেব বৈশ্রবণ বলছেন, নয়তো যার সে ক্ষমতা নেই, সেও যদি আকুল হয়ে ডাকে, তার মন ও বুদ্ধির গম্য হয়ে নিজেকে খুব ছোট করে সে ভক্তকে তিনি দেখা দেন। পৃথিবীতে কত লোক ইষ্টরূপে তাকে ভজনা করে, ছোটর কাছে ছোট হয়ে দেখা দেন তিনি। কত কৃপা তার! না হলে ওই যে ভাগবতের যে কথাটা আমরা শুনছিলাম, নন্দের আঙিনায় যশোদার কোলে যশোদা তার কান মুলে দিচ্ছে, তাকে লাঠি নিয়ে তাড়া করছে, চপেটাঘাত করছে, আর সে কাজল ধেবড়ে কাঁদতে বসেছে, মা বকেছে বলে তাকে বেঁধে রাখছে। সে যখন সেই উদুখল নিয়ে ওরকম হামা দিয়ে যাচ্ছে, মায়ের একবারও মনে হচ্ছে না যে এটা অতিপ্রাকৃত ঘটনা। মায়ের কাছে সে এমনই ছোট্ট, এমনই সে যে বাৎসল্য প্রেমের চূড়ান্ত পরাকাষ্ঠা, যে তার মনে হচ্ছে যে একে আমি না দেখলে কে দেখবে। নন্দ যশোদার ঘরে সে এইভাবেই ধরা দিয়েছে। কিন্তু বসুদেব দেবকীর সেই জ্ঞান ছিল, তারা নারায়ণকে সন্তান রূপে চেয়েছিল। তাই যখন সে ভূমিষ্ঠ হলো চতুর্ভুজ নারায়ণ রূপে, তার মাথা ভর্তি চুল, কৌস্তভ লাঞ্ছিত, সর্বাঙ্গে নানা মণিরত্ন খচিত অলঙ্কার, তাই দেখে তারা স্তব করছে। আবার পর মুহূর্তে তাদের বাৎসল্য প্রেম সেই জ্ঞানকে ডুবিয়ে দিচ্ছে। তারা ভাবছে যে আহা, কংস সে যদি ওকে এক্ষুনি মেরে ফেলে। আবার তার আগের মুহূর্তেই সে ভেবেছে যে
এর প্রতিটি অঙ্গুলি হেলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। তা এই শক্তিরই এক প্রকাশ হচ্ছে মায়া, বৈষ্ণবী মায়া। সেই মায়ায় আমরা আচ্ছন্ন হয়ে আছি। নয়তো যার সে ক্ষমতা নেই, সেও যদি আকুল হয়ে ডাকে, তার মন ও বুদ্ধির গম্য হয়ে নিজেকে খুব ছোট করে সে ভক্তকে তিনি দেখা দেন। পৃথিবীতে কত লোক ইষ্টরূপে তাকে ভজনা করে, ছোটর কাছে ছোট হয়ে দেখা দেন তিনি। কত কৃপা তার, কিন্তু যে রূপ তার নিজের, সেই রূপে তাকে কে দেখতে পায়? প্রভু কেউ কি পায় না? ব্রহ্মলোকের বহু ঊর্ধ্বে তার নিজের লোক। দেখিনি, তবে জ্ঞান দ্বারা অনুভব করতে পারি। সেখানে হাজার হাজার কল্পের পূর্বেকার মুক্ত আত্মারা আছেন, কখনো দেখিনি তাদের। তারা মহাশক্তিধর, বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করবার ক্ষমতা রাখেন। তারাই তাকে স্বরূপে হয়তো দেখেন, কিন্তু মানুষের রূপে দেখতে চাও, তুমিও পাবে। ভক্তি ভরে চাও, অত বড়ও কেউ নেই, আবার অত ছোটও কেউ নেই। এখন অত ছোটও কেউ নেই, এটা আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণ হতে চলেছে বা হয়েও গেছে। যতীন বললে, প্রভু এই এবং বড়ও কেউ নেই, এটা তো প্রমাণিত যে আমাদের ব্রহ্মাণ্ড এক্সপ্যান্ড করছে। যতীন বললে, প্রভু এই পৃথিবীর মানুষে ভগবানকে জানে? সব পৃথিবীর অবস্থাই সমান। সত্য জানতে চায় কজন? এখানে তো দেখছো ইন্দ্রিয়জ সুখ নিয়ে সবাই মত্ত। সেই বিরাট মহাশক্তির ধারণা করা এদের পক্ষে সহজ নয়। অবশ্য এরা পৃথিবীর জীবের চেয়ে অধিকতর জড়বুদ্ধি সম্পন্ন। বহুকাল যুগান্ত কেটে যাবে এদের সমস্ত জড়তা, মনের মালিন্য দূর করে সে ধারণা উদ্বুদ্ধ করতে। কিন্তু বিশ্বের ভগবানের অসীম ধৈর্য, কাউকে তিনি অবহেলা করেন না। তবে অনেক দেরি হয়ে যাবে। যারা নিরলস আত্মা, আধ্যাত্মিক জ্যোতি যাদের মধ্যে জ্বলছে স্বয়ংপ্রভু মহিমায়, তারা এক জন্মেই ঘুম ভেঙে চেয়ে দেখে। যেমন বলেছিলেন তোমাদের গ্রহের এক প্রাচীন কবি, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ। আমি অন্ধকারের ওপারের সেই আদিত্যবর্ণ মহান পুরুষকে জেনেছি। ওগো শোনো, সবাই শোনো, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। কত আনন্দ, কত আনন্দ! আনন্দের ভাগ সবাইকে না দিলে যেন চলছে না। কিন্তু ভাবো কজন সেজন্য ব্যগ্র? আদিত্যবর্ণ পুরুষকে না জানলেও তাদের জন্মের পর জন্ম, যুগের পর যুগ, এমনকি কল্পের পর কল্প পরম আরামে অন্ধের মতো কেটে যাচ্ছে চির অন্ধকারে। তার ওপারে কি আছে কে সন্ধান রাখে? গুটি পোকা কোনোদিন কি ভাবে প্রজাপতি হলে সে কি পেতে পারে? ভাবে না। যতীনের মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা সে করলে, তাদের মতো অসীম শক্তিধর দেবতা কৃপা করলে তো একদিনে সব উদ্ধার হয়। সত্যের প্রচার করে দিলেই তো হয়। দেবতার মুখে অনুকম্পার হাসি ফুটে উঠল। বললেন, তা কি হয়? যে পৃথিবী যে সত্যের জন্যে প্রস্তুত নয়, যে মানুষকে যে কথা বললে সে বুঝবে না, সেখানে সে সত্য প্রচার করা হয় না। সে মানুষকে সে কথা জোর করে শোনানো হয় না। 7 নক্ষত্রের জল ঝিনুকে পড়লে মুক্তা হয়, কিন্তু ধুলোয় পড়লে? ভগবান মহাজ্ঞানী, যা হয় না তা তিনি করেন না। ওই যে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, জোর করে টেনে ছিঁড়লে সেটা বিকৃত হয়ে ঘা হয়ে যায়। পুষ্প বললে, তবে মানুষের মুক্তি কেমন করে হবে? মানুষ যখন স্বেচ্ছায় এগিয়ে যাবে।
তার প্রতি উন্মুখ যে মন, সে মনের সকল ভ্রান্তি তিনি ঘুচিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালিয়ে দেন। সত্যি তো, আমরা নিজেরাই ভেবে দেখি, যদি কোনো কি অসুবিধে হয়, কেউ যদি ঈশ্বর চিন্তা না করে, কত লোকে ঠাট্টা করে, কত লোকে ঠাট্টা করেছে। সবসময় আমার হাজবেন্ডও বলে, সবসময় ওই একটা জিনিস নিয়ে ভালো লাগে, সব রকম দেখতে হয়। আবার কার কার কিসব কিসব কথা। একদিন বাধ্য হয়ে বললাম যে ওই পঙ্কিল নোংরা কথাগুলো শুনে জেনে কি হবে, আমি তো সেটা চেঞ্জ করতে পারবো না। আসলে কি হয়, আমরা বেশিক্ষণ এই চিন্তাতে থাকতে পারি না, এটা আমাদের সংস্কার, তার জন্যই নিরন্তর অভ্যাস। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ এই কথাটি বারবার বলতেন যে প্রতিদিন অভ্যাস করো, যে আমি এত টাইম, সাপোজ 12টা থেকে 2টো, আমি কোনো রকমভাবে বাইরের কারুর সঙ্গে যতটুকু না করলে নয়, কোনো রকম আলাপচারিতা করব না। ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া, কোনো কিছু না, সম্পূর্ণ নীরব। এবার ঘরের কাজগুলো যেগুলো করণীয় করে যাওয়া, ঘরের কাজগুলো, এটাকে মাসল মেমোরি বলে, এগুলো করতে এমন কিছু আমাদের বুদ্ধি খাটাতে হয় না। রোজকার যে কাজ সেগুলো এমনিই করা যায়। সেগুলি করবার সময় মন কিন্তু নিরন্তর জপ করতে পারে। এই অভ্যাসটা আমরা প্রথমে আধ ঘন্টা পারি, তারপর 1 ঘন্টা, এমনি করে বাড়ানোর কথা স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ অনুশীলন দিতেন করোনার সময়। এগুলো ভাল লাগে বা কারোর লাগে না, কেউ চেষ্টা করে বা করে না। অনেকের যেরকম অঙ্ক করতে গিয়ে চ্যাপ্টারটা শক্ত লাগে বলে সে ছেড়েই দেয়, ছেড়ে যখন দেয় সেটা ছাড়াই হয়ে যায়। কিন্তু যে লড়াই করে চেষ্টা করে করতে যায়, বারবার ফেলিওর হয়, বারবার করে, একটা সময় দেখে সত্যি সেটা ইজি হয়ে গেছে। সে যেদিন প্রথম অঙ্কটা পারছিল না, সেদিন সে দেখে একদিন যে সে শেষের অঙ্কটাও অবলীলায় করে ফেললো। এটা তো খুব স্থূল কথা, এবং এই ইচ্ছেটা, এই চেষ্টাটা জাগানোটাই হচ্ছে মোটিভেশন। এই জন্যই একই কথা বারবার শুনতে হয়। ঠাকুর বলেছিলেন না হৃদয়কে, হৃদয় বলছে বামা তুমি এক কথা সবাইকে বারবার বলো কেন? ঠাকুর বলেন তোর কি রে শালা, এক কথা বারবার বলবো। শুনতে শুনতে সেই ভাবনার তরঙ্গটা আমাদের মনের ভেতর ঢেউ তোলে, এবং তখন আমাদের ইচ্ছা জাগে আবুল তাবুল কথা চিন্তা না করে এই বিষয়গুলির দিকে মনোনিবেশ করবার। পুষ্প বললে তবে মানুষের মুক্তি কেমন করে হবে? গ্রহদেব তাই বলছেন, মানুষ যখন স্বেচ্ছায় এগিয়ে যাবে, তার প্রতি উন্মুখ যে মন, তার প্রতি উন্মুখ যে মন, সে মনের সকল ভ্রান্তি তিনি ঘুচিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালিয়ে দেন। দেব, সহজ কথায় বলুন আমরা কি করব, আমাদের কি কর্তব্য? যতীন বলছে, ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি, তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করতে হবে। কিভাবে প্রভু? মৃত্যুকে অতিক্রম করা মানে কি? সাধারণ মানুষ মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে, একে বলে মানব আবর্ত। একে জয় করাই মৃত্যুকে অতিক্রম করা। তাকে না জানলে কিছুতেই এ আবর্ত এড়ানো যায় না। নান্যা পান্থা বিদ্যাতে আয়নায়, আর দ্বিতীয় কোনো পথ নেই। পথ বলে দিন দেবতা, আমরা শরণাগত। গ্রহদেব গম্ভীর মুখে বললেন, তাকে ডাকো, তার কাছে আলো ভিক্ষা চাও, তার কাছে প্রার্থনা করো সর্বদা, পরকে ভালোবাসো। যেখানে প্রেম, ভক্তি, স্নেহ, ক্ষমা, সেখানে তিনি। আমরা এই যে আজকে আমাদের প্রথম পর্বের আলোচনাতেও ঠিক এটাই ছিল, মানে গুরুদেবের বইটা তো পরপর পড়ছি, সেখানেও সেই একই কথা, যে আমরা যত গণ্ডিবদ্ধ থাকবো ততই আমাদের মাতৃত্বও যে গণ্ডিবদ্ধ। আমি শুধু আমার সন্তানটিকে সন্তান ভাবি, কিন্তু আরো যে সবাই আছে তাদের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা। আমরা হয়তো সমান করে সেইভাবে চলতে পারি না, কিন্তু
প্রার্থনা তো রাখতে পারি যে সবার মঙ্গল হোক, সবাই যেন ঈশ্বরের পথে এগোতে পারে। স্বামীজি বলছেন যে তোমার একটা চিন্তাও তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। তাই আমরা দেখি অনেকে কেমন একটা আনন্দের বলয়ে থাকে, আলোর বলয়ে থাকে, আবার কেউ কেউ থাকে কিরম নিষ্প্রভ নেগেটিভ একটা চিন্তার বলয়ে। তাদের সেটাই চলতে থাকে, সেটাই চলতে থাকে। আলো ভিক্ষা চাও, তার কাছে আলো ভিক্ষা চাও, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো সর্বদা, পরকে ভালোবাসো। যেখানে প্রেম, ভক্তি, স্নেহ, ক্ষমা, সেখানে তিনি তাকে বোঝবার শক্তি দেবেন। তার জন্যে যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনিই নিয়ে যান। পরের জন্যে যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনিই নিয়ে যান। এই মানুষের ধর্ম। এর চেয়ে বড় ধর্ম নেই পৃথিবীর মানুষের। যারা নিরলস হয়ে তাকে ডাকে, ভালোবাসে, পরের সেবা করে, এক অমানব পুরুষ তাদের হাত ধরে দেবযান পথে জন্ম মৃত্যুর দুস্তর অকুল মহাসমুদ্র পার করে নিয়ে যান। ভগবান নিজেই সেই অমানব পুরুষ, অপার করুণায় যিনি নিজেই এগিয়ে এসে হাত ধরেন অসহায়ের, শরণাগতের। পৃথিবীর সৃষ্টির আদিকালের বানিয়ে, কারণ যা সত্য চিরকালই, চিরযুগেই তা সত্য। এই একই বার্তা যুগে যুগে পৃথিবীতে প্রচার করা হয়েছে। দূতের পর দূত এসেছে গিয়েছে। অন্ধ জাগো জাগো, না কিবা রাত্রি কিবা দিন। চোখ আছে কেউ দেখে না, কান আছে কেউ শোনে না। ওরা সেই পৃথিবীর একটি সুরম্য হ্রদ মতো জলাশয়ের ধারে বসেছে। যতীন চেয়ে চেয়ে দেখছিল। এরপর কি দেখছে আর কি কথা হচ্ছে আবার আগামী পর্বে। আমরা সেই লোটাস ইটার্সের কথা শুনছিলাম না, সেই ধীর স্লো ওয়ার্ল্ডে ওরা এই কথাগুলি আলোচনা করলো এতক্ষণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।